পাচ্ছেন বাবাকে এই যে আস্তে আস্তে সবাই আগিয়ে আসছে। বুড়ো শিব, বুড়ো শিব, বুড়ো নয় বুড়ো, মানে দূরে থাকা, দূরে আছে জলের তলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চৈত্র মাসের মিডিলে তোলা হয়, আবার পয়লা বৈশাখে আবার তার যথাস্থানে রাখা হয়। পয়লা বৈশাখে জলের নিচই মহেশ্বর, পূর্ণার্থী জলেশ্বর। তো এই যে গেট, এই গেটের সামনে কিন্তু রয়েছে নমস্কার বন্ধুরা, আমি রতন মল্লিক চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে চলে এসেছি জলেশ্বরে। তো দেখতে পাচ্ছেন এই যে জলেশ্বর, এই জলেশ্বর হচ্ছে মহাদেবের জায়গা। তো এখানে মহাদেব কিন্তু সারা বছরই জলের তলায় থাকেন। তো নির্দিষ্ট কিছু দিনের জন্য কিন্তু মহাদেব আসেন উপরে পুজো পেতে, তারপরে কিন্তু আবার মহাদেব জলের তলায় চলে যায়। তো আজকে সব বিস্তারিত বিষয়, আজকেই কিন্তু মহাদেব সেই জল থেকে উঠবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরটা, এই পুকুরটার থেকে কিন্তু মহাদেবকে তোলা হবে আজকে। আর পুকুরের পাড় দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় হয়ে আছেন, দেখাচ্ছি দেখুন, হাজার হাজার মানুষ কিন্তু পুকুরের পাড় দিয়ে ভিড় হয়ে আছেন সেই মুহূর্তটাকে দেখার জন্য আর কি। তো সন্ন্যাসীরা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার সন্ন্যাসীরা, মানে এখান থেকে কিন্তু সন্ন্যাসীরা পুকুরের দিকে নামবেন সেই বাবাকে তোলার জন্য এই পুকুরের মধ্যে। এমনও দিন আছে কিন্তু বাবাকে সেদিন ওঠেনি, বাবা স্বপ্নের দ্বারাই উঠেছেন। তো সব বিষয়ে আজকে আপনাদেরকে ফুল তথ্য তুলে ধরবো, তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা, এই পুকুরটার কিন্তু এই যে চারিপাশ দিয়ে মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু সব দাঁড়িয়ে আছেন সেই সুন্দর মুহূর্তটাকে দেখার জন্য আর কি। বাবাকে কিন্তু এই পুকুর থেকেই তোলা হবে। কোন জায়গায় বাবা আছেন সেটা কিন্তু বোঝা মুশকিল, যার কারণে অনেক যারা সন্ন্যাসী আছেন তারা কিন্তু এখন যাগযজ্ঞ করছেন। যাগযজ্ঞ করার পরেই কিন্তু বাবাকে খোঁজার জন্য সেই সন্ন্যাসীরা কিন্তু এই পুকুরে নামবেন এবং বাবাকে খুঁজে বের করে জায়গাটি আছে সেখানে পুজো দেবেন। সেই বিষয়গুলো সব দেখাবো। দেখুন হাজার হাজার মানুষ আছে এবং অনেক মানুষ কিন্তু সবাইকে বাবাকে পুজো দেওয়ার জন্য সব লাইন দিয়ে রয়েছেন। তো আমরা সেই দিকে এখন যাব। তো আমরা পুকুরের পাড় দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনের দিকে দেখানোর চেষ্টা করছি যে বাবাকে পুজো দেওয়ার জন্য কিন্তু এই যে সব হাজার হাজার মানুষ কিন্তু যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এই দেখুন সবাই কিন্তু এখান থেকে লাইন শুরু হয়েছে। মন্দিরটা কিন্তু অনেকটা দূরে, সারা রাস্তা পুরো লাইন দিয়ে, ভিতরেও লাইন রয়েছে। এইভাবে লাইন দিয়ে কিন্তু বাবার কাছে সবাই পুজো দিতে যাচ্ছেন। বাবার কাছে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন। আমরা এগিয়ে যাচ্ছি। তো এখান দিয়ে কিন্তু ঢুকছে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রয়েছি, সাইডে গেট রয়েছে। তো এই গেট দিয়ে কিন্তু পুজো দেওয়ার জন্য সবাই এই লাইন দিয়ে ঢুকছে, দেখতে পাচ্ছেন এখান দিয়ে ঢুকছে এবং এখানে যে পুজোর সরঞ্জাম কিন্তু সব কিছু বিক্রি হচ্ছে। সামনের দিকে যে গেটটি আছে, তো সেই গেটের দিকে যাবো। তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দিকের গেট, এটা হচ্ছে মূল গেট। মন্দিরে যাওয়ার জন্য এটি মূল গেট। আমরা সেগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে জলেশ্বরে কিন্তু যে দ্বিতীয় গেটটি আছে সেই গেট দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছি মন্দির। তো মন্দিরে সবাই কিন্তু পুজো দিতে চলে যাচ্ছে।
এখানে আরেক বাবাকে রাখা রয়েছে, মহাদেবকে আছেন, তো আরেকটি মহাদেব কিন্তু বাবা জলের তলায় আছেন। তো এখানে কিন্তু এখানে স্থায়ী বাবার মন্দির, আর নিচুর থেকে কিন্তু বাবাকে তোলা হবে। তো সেই বিষয়ে সব তথ্যগুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরবো। তো বন্ধুরা, যারা দূর দূরান্ত থেকে আসছেন, পুজোর সরঞ্জাম হয়তো নিয়ে আসেননি, তো তাদের জন্য দেখাচ্ছি এখানে কিন্তু পুজোর সব কিছু পেয়ে যাবেন। এই যে পুজোর কিন্তু দেখতে পাচ্ছি, এই যে পুজোর ফুল টুল সব কিছু ডালা পাওয়া যাচ্ছে। হর হর মহাদেব। দাদা কত করে কি ডালা বিক্রি হচ্ছে? এগুলো 50 টাকা বিক্রি হচ্ছে, আর এগুলো 100 টাকা। আচ্ছা, এটা 100 টাকা আর এটা 50 টাকা। আচ্ছা আচ্ছা, এটাও 5 ফল আছে, আর এটাও 5 ফল। এটা বেল আছে, বড় বড় ফল আছে, আপেল আছে, এগুলোই। এটা একটু ছোট ছোট ফল আছে, তাই তো? তো দেখতে পাচ্ছেন, তো আরও কিন্তু দোকান আছে, একটা দোকান নয়, দেখাচ্ছি। তো এই দেখুন আরও দোকান এখানে রয়েছে, পুকুরের পাড় দিয়ে অনেক দোকান এরকম দেখতে পাচ্ছি। চলো 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 চলো, এই দেখুন দোকান রয়েছে, আরও ওই সাইডেও দোকান রয়েছে, সেগুলো দেখাতে পারছি না। কি ডাবা বিক্রি হচ্ছে নাকি? কত করে ডাব বিক্রি করা হচ্ছে? 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাবাকে দুধ দেওয়ার জন্য কিন্তু দুধ রয়েছে, দুধও অভিষেক করতে পারবেন বাবাকে। বুড়ো শিব মানে সারা বছর জলে থাকে। বুড়ো শিব? বুড়ো শিব, বুড়ো নয়, বুড়ো মানে দূরে থাকা, দূরে আছে জলের তলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা চৈত্র মাসের মিডিলে তোলা হয়, আবার পয়লা বৈশাখে আবার তার যথাস্থানে রাখা হয়। পয়লা বৈশাখে পরে আবার জল থেকে পয়লা বৈশাখের দিনই এই সন্ন্যাসীদের মধ্যে একজন মূল সন্ন্যাসী থাকে। আচ্ছা আচ্ছা, এর দাদা হচ্ছে সেই মূল সন্ন্যাসী। আচ্ছা, ওনার সঙ্গে কথা বলা যাবে? এখানে কোথায় আছে? উপরে বসে উপরে ওনার সঙ্গে কথা বলা যাবে কোনো রকম? এখন মনে হবে না, আমি আপনার যোগাযোগ করে দিতে পারবো। মানে 2-3 মিনিটের জন্য যদি কথা বলা যায়। তো এখানে আমরা দেখতে পেয়েছি এক দাদা রয়েছেন, দাদা কিন্তু এখানে মূল সন্ন্যাসী। তো তার সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করব। দেখছি উনি এখন পুজোয় রয়েছেন, পুজো হচ্ছে তো? আচ্ছা, পুজোয় রয়েছেন তিনি, কিন্তু এখানে মহাদেবকে জলে খুঁজতে নামবেন। তো সেই জন্য কিন্তু সেখানে এখন পুজো চলছে, তো আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জলের দিকে কিন্তু যাচ্ছেন, জলের দিকে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে বাবাকে তোলার জন্য ভিতরে যাচ্ছেন সন্ন্যাসীরা, জলের দিকে এখন যাচ্ছেন। এই দেখো, দেখতে পাচ্ছেন কিন্তু আসেন। আমি সন্ন্যাসীরা জলের মধ্যে নামা শুরু করছে। প্রথমে 3 জন নামছেন, তো তারপরে আস্তে আস্তে কিন্তু বাকি সন্ন্যাসীরা নামা শুরু করবেন। দেখতে পাচ্ছি কিন্তু আরও 2 জন সন্ন্যাসীকে জলে নামানো হচ্ছে। তো 3 জন আগে গেছে, তারপর কিন্তু আরও 2 জনকে দেখলাম জলে নামানো হয়েছে। এরপরে কিন্তু আস্তে আস্তে সব সন্ন্যাসীরা এইভাবে জলে নামবেন। যেখান থেকে কিন্তু সন্ন্যাসীরা নামছেন, এবং এই
দেওয়া হচ্ছে কেন? কারণ ওখান থেকে মন্দিরটাকে দেখানো হবে ওনাকে। ওই জল থেকে তোলার পরে বাবাকে মন্দির দর্শন করানো হবে, তারপরে কি করা হবে? তারপরে ওখানে যে আপনার পুজো হবে। আচ্ছা, ওই ঘাটে এক জায়গায় দেখলাম একটা মন্দির মতন করা রয়েছে, ওখানে কি পুজো দেওয়া হবে? ওখানে পুজো। আচ্ছা আচ্ছা, শুনতে পারলেন ওখানে কিন্তু বাবাকে মানে পুজো দেওয়ার পরে তারপরে বাবাকে কোথায় কি নিয়ে যাওয়া হয় সেগুলোকে পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। সবাই কিন্তু ঘাটে অপেক্ষা করে রয়েছেন বাবার দর্শনের জন্য। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো দেখুন সন্ন্যাসীবাবুরা কিন্তু সবাই বসে রয়েছেন অতি আগ্রহে। অতি আগ্রহে সবাই বসে রয়েছেন যে বাবাকে তুলবেন, বাবার দর্শন করবেন, তারপরে কিন্তু আস্তে আস্তে সবাই বাবাকে তোলা হয়ে গেলে বাকি সন্ন্যাসী কিন্তু আবার নামবেন। 5 জন সন্ন্যাসী কিন্তু নেমেছেন, যিনি মহাদেবকে কিন্তু খুঁজছেন। আচ্ছা, বাবাকে যখন তোলা হবে তারপরে কি বাকি সব সন্ন্যাসীরা নামবেন নাকি বাবাকে না বলে আবার নামবে না? মানে এখানে যে কয়জন সন্ন্যাসী আছে তারা নামবে, কেউ নামবে কেউ নামবে না। সিগন্যাল দিলে তারপরে নামবে। আচ্ছা, ওখান থেকে সিগন্যাল দেবে, বাবাকে পাওয়ার পরে সিগন্যাল দেয়? আবার যদি যতক্ষণ না পায় তাহলে আবার নামবে কিছু। আচ্ছা, না পাওয়া গেলে আবার নামবে কিছু সন্ন্যাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনতে পারলেন। তো ওখান থেকে কিন্তু সিগন্যাল দেবে যে বাবাকে যখন খুঁজছে, তো যখন বাবাকে পাবে না তো তখন কিন্তু আরও কিছু সন্ন্যাসী নামবেন, তো নেবে বাবাকে তারাও খোঁজার চেষ্টা করবে। আর যদি তার আগেই পেয়ে যায় তো তারপরে কিন্তু সবাইকে এখান থেকে সিগন্যাল দেবে, তো সবাই একসঙ্গে আবার নামবেন, নেবে বাবাকে সবাই একসঙ্গে নিয়ে চলে যাবেন ওই ঘাটে। ঘাটে গিয়ে কিন্তু বাবার পুজো হবে, তারপরে এক জায়গায় বাবাকে রেস্ট দেওয়া হয় আর কি, রেস্টের জন্য এক জায়গায় রেখে দেওয়া হয় বিশ্রামের জন্য। তো সেইগুলোকে আপনাদেরকে দেখাবো। এখানে সারা পুকুর পাড় দিয়ে কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ বসে আছেন এবং এখানে বসার জন্য কিন্তু ঘাট সুন্দর করে দিয়েছেন, যদিও এখনও সব জায়গায় পাকা হয়নি। তো দেখুন সারা পুকুর পাড় ধরে কিন্তু মানুষ বসে রয়েছেন হাজার হাজার। দেখতে পাচ্ছেন সবাই বাবার নামে কিন্তু জয়ের ধ্বনি দিচ্ছেন, আর আস্তে আস্তে করে কিন্তু নামছেন। একটু বলো বাবার একটু জয়ের ধ্বনি দাও, বলো। এই যে সব সন্ন্যাসীরা কিন্তু লাভ মারছেন, লাভ মেরে সব নেমে যাচ্ছেন। এই যে আবার কিছু সন্ন্যাসী কিন্তু লাভ মারলেন, ওখান থেকে সিগন্যাল দিল, সবাই কিন্তু এই যে আবার লাভছেন। এই যে কিন্তু আবার কিছু সন্ন্যাসী লাভলেন, ওখান থেকে সিগন্যাল দিচ্ছে। বাবাকে কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে, 30 মিনিটের উপরে কিন্তু সময় হয়ে গেছে, এখনও কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যায়নি। তো দেখতে পাচ্ছি বাবার নামে কিন্তু আবার কিছু জনে কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তার জন্য কিন্তু আবার বাবার জয়ের ধ্বনি দিচ্ছেন। তারপরে কিন্তু চারি সাইডে কিন্তু সবাই জয় ধ্বনি দিয়ে কিন্তু বাবাকে ডাকছেন যাতে বাবাকে পাওয়া যায়। বাবার চারা কিন্তু সবাই খুঁজছেন, অনেক সন্ন্যাসী লেবে গেছেন, তো আরও সন্ন্যাসী লাভবেন বসে আছেন। গত বছর আমরা দেখেছিলাম বেশিক্ষণ কিন্তু লাগেনি, 30 মিনিটও সময় লাগেনি, তার আগে কিন্তু বাবাকে পেয়ে গেছিলেন। হয়তো এবছর অনেক সময় নানান রকমের দোষের জন্য কিন্তু বাবাকে পেতে একটু অসুবিধা হয়। তো এমনও নাকি দিন যাচ্ছে, এমনও কোনো বছর আসছে সে বছর নাকি বাবাকে পাওয়া যায়নি, পরের দিন বাবা স্বপ্নে বাবাকে এসছেন। তো দেখি এই বিষয়ে যদি কার কাছে তথ্য নিতে পারি সেগুলো আপনাদেরকে দেবো। তো আমি এটা শুনেছিলাম তাই আপনাদেরকে বললাম। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু হুড় করে সবাই বাবাকে খুঁজতে লেগে পড়েছেন। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু বাবাকে খুঁজতে, বাবাকে পাওয়া যাচ্ছে না সেই উদ্দেশ্যে কিন্তু বাবাকে খুঁজতে সবাই লেগে পড়েছে। অনেকক্ষণ ধরে ঘন্টাখানি কিন্তু হয়ে গেছে বাবাকে নিয়ে খুঁজছেন, তো সেই কিন্তু বাবাকে খুঁজে পাননি, তার উদ্দেশ্যে কিন্তু সবাই মিলে এখন খুঁজতে শুরু করে দিয়েছেন। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু হুড়মুড় করে সব বাবাকে খুঁজতে সব লেগে পড়েছে, এখনও কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যায়নি। দেখুন আস্তে আস্তে কিন্তু সবাই লাভছে, তো আরও কিন্তু সবাই লাভবে যখন বাবাকে এখনও পাওয়া যায়নি, আবার সবাই খুঁজছে। দেখুন সবাই কিন্তু অতি আগ্রহে রয়েছেন বাবাকে
খোঁজার জন্য অনেকক্ষণ হয়ে গেছে এবার, কিন্তু এখনও পায়নি। 1 ঘন্টার উপরে কিন্তু সময় লেগে গেছে, এখনও কিন্তু বাবা পেয়েছে। যে পথ দিয়ে বাবাকে তুলে যেখানে পুজো করা হবে প্রথম, তো আমরা সেই দিকে দিয়ে যাচ্ছি এখন। তো এখানে যে মাইকেও অ্যানাউন্স করছে বাবাকে কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে, কিন্তু বাবাকে পাচ্ছেন না। তো তার জন্য সবাইকে জয়ধ্বনি দিতে বলছেন। তো বাবা কিন্তু লুকোচুরি খেলছেন, ভক্তের সঙ্গে বাবা লুকোচুরি খেলছেন। অনেকক্ষণ হয়ে গেল, গত বছর কিন্তু 30 মিনিটের মধ্যেই পেয়ে গেছিলেন, কিন্তু এবছর কিন্তু এখনও পায়নি। তো বাবা নাকি পাওয়া গেছে, আমরা সেটা দেখার চেষ্টা করছি। এখন কিন্তু বাবাকে পাওয়া গেছে। প্রচুর বড় পুকুর, যখন ওদের দৌড়ে দিতে সুবিধা হয়ে যাচ্ছে। তাই সেই সন্ন্যাসীরা তাকে নিয়ে এখন পশ্চিম ঘাটের দিকে যাচ্ছেন। দেখুন এই যে সামনে জায়গাটি রয়েছে, এখানে কিন্তু বাবাকে পুজো দেওয়া হবে। হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে অতি আগ্রহে যে বাবার দর্শন করবেন। বাবার দর্শন পেতে কিন্তু হাজার হাজার মানুষ সাইড সাইডে দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু বাবার পুজো দেওয়া হবে। আর এই যে দেখুন সবাই পুকুর পাড় দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছেন। আর যে সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু বাবাকে খুঁজে এই যে উপরের দিকে চলে আসছে। সবাই যে বাবাকে খুঁজে কিন্তু সবাই যে উপরের দিকে আসছেন, এবং আস্তে আস্তে বাবাকে কিন্তু উপর দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে। এখানে নিয়ে এসে কিন্তু পুজো দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি হাতে করে কিন্তু মূল সন্ন্যাসী হাতে করে নিয়ে এসছেন বাবাকে, দেখতে পাচ্ছেন। এই যে বাবাকে কিন্তু নিয়ে এসছেন, ইনি কি মূল সন্ন্যাসী যিনি হাতে করে নিয়ে আসছেন? দেখতে পাচ্ছেন হাতে করে কিন্তু মূল সন্ন্যাসী বাবাকে নিয়ে আসছেন এই পুজোর উদ্দেশ্যে। এইখানেই কিন্তু বাবার পুজো দেওয়া হবে, বাবাকে পুজো দেওয়া হবে। দেখুন দেখুন এই যে লাইন করে কিন্তু নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন হাতে কিন্তু ধরে রয়েছেন বাবাকে, যে বাবা কিন্তু হাতে রয়েছেন। আর এই যে মূল সন্ন্যাসী যিনি আছেন তিনি কিন্তু ধরে রেখে দিয়েছেন বাবাকে। এই যে আস্তে আস্তে সবাই আগিয়ে আসছেন। আর এখানে পুজোর কিন্তু পুরো সরঞ্জাম এখানে রেডি হয়ে গেছেন। এখানে বাবাকে পুজো দেওয়া হবে, বাবাকে বরণ করা হবে এবং বাবাকে পুজো দেওয়া হবে এখানে। এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আগিয়ে আসছেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে হাতে করে কিন্তু বাবাকে নিয়ে আসা হয়েছে। এই যে এখন আসনে বসানো হবে, এই যে বসানো হয়েছে বাবাকে। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা, ভোলে বাবা জলসর বাবা পার করেগা, জলসর বাবা পার করেগা। এখন সব কিন্তু বাবাকে টোপর পরিয়ে যে টোপর টোপর সব কিছু এখানে রেডি করা হয়ে গেছে। এখনই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। বাবাকে দেখার জন্য কিন্তু সব মানুষ দেখুন সব ভিড় করে আছেন এবং সারা পুকুর পাড় অবধি রয়েছেন। সবাই আস্তে আস্তে সবাই আসবেন এবং বাবার দর্শন করবেন। এইখান থেকে বাবাকে বিশ্রাম ঘরে নিয়ে যাওয়া হবে। সেই বিশ্রাম ঘরে কিন্তু বাবাকে রাখা হবে। তারপর সবাই কিন্তু বাবাকে দর্শন করবেন। তার জন্য কিন্তু সবাই অতি আগ্রহে সবাই বসে আছেন। এখনই এই যে দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে কিন্তু বাবাকে গায়ে মাখানো হলো, বাবার গায়ে তেল হলুদ গায়ে মাখানো হলো। এরপরে কিন্তু দুধ দিয়ে অভিষেক করা হচ্ছে।
দেন দাদা, দাদা এটা একটু দেন দাদা, এটা একটু দেন দিয়ে দেন দাদা, দিয়ে দেন দাদা, দিয়ে দেন দাদা, দিয়ে দেন দাদা এই দুধটা একটু। কি লাগানো হচ্ছে? এটা কি লাগানো হচ্ছে? এখন দেখতে পাচ্ছেন গেরুয়া কালারের সিঁদুর কিন্তু লাগানো হচ্ছে বাবার গায়ে। দেখতে পাই বাবার গায়ে গেরুয়া কালারের সিঁদুর লাগানো হচ্ছে। তারপর কি হয় আপনারা দেখবেন। ফুলের মালা দেখুন বাবার গলায় কিন্তু যে পরানো হচ্ছে। তো বাবাকে কিন্তু বরণ করার পরে দেখতে পাচ্ছেন নানান রকম কৌশলে কিন্তু ঠাকুর মশাই পুজো করছেন। দেখতে পাচ্ছেন নানা রকম কৌশলে কিন্তু বাবার পুজো করা হচ্ছে। এখন ফুল চন্দন সব কিছু দেওয়া হচ্ছে। কিন্তু বাবাকে এখান থেকে বাবাকে মাথায় করে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাবে এখান থেকে? নাট মন্দিরে। মন্দিরে? নাট মন্দিরে। আচ্ছা এখান থেকে তারপর কি করা হবে? বাবাকে হালিশহর নিয়ে যাওয়া হবে। এখন কিন্তু মাথায় করে নিয়ে বাবাকে নিয়ে যাওয়া হবে নাট মন্দিরে। বাবাকে এই যে তোলার জন্য কিন্তু করা হচ্ছে। বাবাকে এখন তোলা হবে, তুলে মাথায় নিয়ে কিন্তু সামনের দিকে সেই নাট মন্দিরের দিকে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাবাকে নাট মন্দিরের দিকে কিন্তু বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে। আস্তে আস্তে বাবাকে কিন্তু নাট মন্দিরের দিকে নিয়ে আসা হচ্ছে। রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবার দুই সাইড দিয়ে রাস্তার দুই সাইড দিয়ে মানুষ কিন্তু অতি আগ্রহী হয়ে দাঁড়িয়ে আছেন বাবার এই দৃশ্য দেখার জন্য। তো আমরা দৌড়ে দৌড়ে ওখান থেকে আসছি। দেখুন এখানে ভলেন্টিয়াররা কিন্তু এভাবে দেখছেন যাতে বাবাকে নিয়ে যেতে কোনো রকম অসুবিধা না হয়। এখন কি নাট মন্দিরের দিকে যাওয়া হচ্ছে? হ্যাঁ। আচ্ছা ওখানে কি আবার পুজো হবে আবার? আচ্ছা তো শুনতে পারলেন আবার কিন্তু বাবার ওখানে গিয়ে আবার ওখানে পুজো হবে নাট মন্দিরের ওখানে। তো দেখুন হাজার হাজার মানুষ কীভাবে সবাই দাঁড়িয়ে আছে।
কীভাবে সবাই দাঁড়িয়ে আছেন দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘাট মন্দিরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসছেন যে সব রাস্তা ক্লিয়ার করে ঢাক বাজারে আসছেন। ঢাক বাজাতে বাজারে কিন্তু সব বাবাকে নিয়ে আসছে। চারিপাশ দিয়ে কিন্তু যে রাস্তা পাশ দিয়ে কিন্তু সবাই উলধ্বনি দিচ্ছেন, বাবাকে নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন। আর এই যে কিন্তু নাট মন্দিরের মধ্যে বাবাকে রাখা হবে। এই যে নাট মন্দিরের মধ্যে কিন্তু বাবাকে রাখা হবে এবং সন্ন্যাসীরা কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে। আর ঢুকো না। এখানে দেখালাম, এখানে কিন্তু পুজো হবে। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাবো, দেখি বাইরে বেরিয়ে যাই। তো দেখুন এখানে সব সন্ন্যাসীরা যারা জলে নেমেছিলেন তারা কিন্তু এখানে বাবার কাছে পুজো ওই জায়গায় থাকবেন। কিংবা পুরো স্নান হয়ে গেছি, গেঞ্জি পুরো ভিজে গেছে, প্যান্ট পুরোটা ভিজে গেছে, এত গরম এটার ঘামে পুরো ভিজে গেছি। ও একটু রেস্ট নিয়ে দিই, তারপর আবার ভিডিও করছি। তার মানুষ যত দিকে তাকাচ্ছি দেখুন সব মানুষ গিজ করছে, চারিদিকে শুধু দেখুন হাজার হাজার মানুষ দেখুন মেলার মধ্যে। এবং এই যে আপনার যে মন্দির রয়েছে, মন্দিরের সামনে সব জায়গাতে কিন্তু হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে রয়েছেন বাবাকে দেখার জন্য, এই দিনের অপেক্ষায় থাকেন। এবং আপনারা যারা বাবাকে দর্শন করবেন কবে কি সব বিষয় কিন্তু বলবো। তো বন্ধুরা দেখতে পারলেন এখানে বাবাকে কিন্তু রাখা হয়েছে সেই নাট মন্দিরে, সেখান থেকে পুজো দেওয়া হচ্ছে। তারপর এই যে দেখুন এই যে বড় মন্দির, সেই বড় মন্দিরে কিন্তু এখনো পুজো চলছে। তো আমরা সেই দিকে যাচ্ছি। আমরা আমাদের এই যে কিন্তু সেই ঘাট, যেই ঘাট দিয়ে কিন্তু বাবাকে তোলা হয়। আর পাশে দেখতে পাচ্ছি এখানে নন্দীজি কিন্তু একটি মূর্তি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে এসে সবাই কিন্তু নন্দীজিরও সবাই পুজো করছেন। দেখুন নন্দীজি এখানে কিন্তু মাথায় কিন্তু দুধ ঢালছেন, গঙ্গা জল এবং দুধ ঢালছেন। দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে ঘাটে স্নান করে বাবার কাছে পুজো দিচ্ছেন। তো বন্ধুরা এখনও কিন্তু সবাই লাইন দিয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। আমরা সকালবেলায় যখন এসেছি তখনও দেখেছি লাইন দিয়ে রয়েছে। তো এখনও কিন্তু এখানে লাইন দিয়ে সবাই এখানে পুজো দিচ্ছে। পুজো দিতে এসছেন নাকি? কোথার দিকে? হাবড়ার থেকে। কখন এসছেন এখানে লাইন দিয়েছেন? আরও 1 ঘন্টা। তো দেখতে পাচ্ছেন যে 2 ঘন্টার উপর কিন্তু সবাই লাইন দিয়ে এখানে পুজো দিচ্ছে। তাও এখনও কিন্তু লাইন কম আছে। সকালবেলায় দেখেছিলাম প্রচুর লাইন ছিল, এখন লাইন কম আছে। তো আমরা এই যে বাবার দর্শন করতে আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি। তো আমরাও কিন্তু সেই উদ্দেশ্যে পুজো দিতে উপর দিকে চলে যাচ্ছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আরে তো দিয়ে গেলি, নিয়ে রাখলি, আবার পরে আসলি। সবাই যে পুজো দিচ্ছে দেখানোর চেষ্টা করছে। এইখানে এই বাবা কিন্তু সবসময় এখানে থাকেন, সবসময় থাকেন, দেখানোর চেষ্টা করছে। আচ্ছা
এখানে তো আমরা বাবাকে দেখছি সবাই পুজো দিচ্ছে, এখানে বাবা সবসময় থাকেন? এটা থাকে 12 মাস। আচ্ছা, আর ওই যেটা উঠেছে ওইটা মাত্র এই আজকের উঠেছে, আবার 1 তারিখে চলে যাবে। ওই বাবাকে কি এখানে রাখা হয় না? হ্যাঁ, এই নিয়ে আসবে নীলের দিন রাত্রে। নীলের দিন রাত্রে? আচ্ছা, কতদিন রাখা হবে এখানে? ওর এই 1 বৈশাখ পর্যন্ত থাকে। 1 বৈশাখ অবধি থাকবে? নীলের দিনে পরের দিনই তো 1 বৈশাখ। হ্যাঁ, ওই তাই সেই নীলের দিন পরের দিন না, পরের দিন চড়ক। আচ্ছা, পরের দিন চড়ক না, নীল পুজো এখানেই হয়? এখানে রাত্রে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই বাবাকে কোন টাইমে কি তোলা হয় প্রতি বছর? এই প্রত্যেক বছর 12টায় নামে। এই খুঁজে পাওয়ার ব্যাপারটা, খুঁজে পাওয়ার ব্যাপারটা আছে। আচ্ছা, ওটা হচ্ছে বিষয়টা, জলে নামে 5 জন, মূলসন্ন্যাসী, শেষ পাঠ, দরপাঠ, আর তার সঙ্গে 2টো সাকরেত নামে। গেলে ওরা আগে খুঁজে খুঁজে না পেলে তারপরে আবার 5 জন যায়, আবার 5 জন যায়। গিয়ে যখন পেয়ে যায় তখন সবাই না। এটা কোন টাইমে? প্রতি 12টায়, একদম 12টায় নামে। এটা চৈত্র মাসের কোন দিনে করা হয়? এই ধরনের ঠিক নেই। আগের বার এইবার পড়বে 15 তারিখে। আচ্ছা, সামনের চৈত্র মাসের 15 তারিখে পড়বে, সোমবার। মানে তৃতীয় সোমবার করে আর কি? হ্যাঁ, ওই তৃতীয় সোমবার করে তোলা হয়। হ্যাঁ, নাহলে পরের সোমবারে তুলতে গেলে আর সময় থাকবে না। আবার হালি শহর যায় তো চান করাতে। কবে যাবে? আজকেরই চলে যাবে। আজকে চলে যাবে। আর কতক্ষণ লাগে খুঁজতে, কতক্ষণ লাগে? এখন এবার শোনেন, পাওয়ার ব্যাপারটা হচ্ছে তাঁর ইচ্ছা, মানে ঈশ্বরের হাতে। হ্যাঁ, এ তো আর আমার তোমার না যে আমি বলে দেবো কি পাওয়া যাবে, তা না। এমন কি কোনো কিছু হয়েছে যে কোনো একবার হ্যাঁ, পাওয়া যায়নি? হয়েছে। একজন চুরি করে এনে ঘাটে পুঁতে রেখে দিয়েছিল। মানে পাওয়া যায়নি, সারাদিন খুঁজলেও পাওয়া যায়নি, এমন কিছু হয়েছে? না, এরকম ওই একবারই যেটা হয়েছে সেটা লুকিয়ে রেখেছিল, লুকিয়ে রেখেছিল বলে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে একটা বাচ্চা বললো ওই ওখানে সাধু আছে, ওই সাধুই এনে ওই পুঁতে দিয়েছিল জলের নিচে। আচ্ছা, হালিশহর থেকে কি আজকে পুজো দিয়ে আবার নিয়ে চলে আসা হবে? বৃহস্পতিবারে আসবে, বৃহস্পতিবারের দিন আসবে। এর মধ্যে 18-20 জায়গায় যাবে। আচ্ছা আচ্ছা। হালিশহর ঘাটেতে চান করিয়ে উঠলে ওখানে একটা মন্দির আছে, পুজো হয়। আচ্ছা আচ্ছা, রাত্রি যাওয়ার সময় একজনের বাড়িতে, ওই হালিশহরের কাছেই এক বাড়িতে থাকে, দোতলায়, সেখানে রাত্রি ভোগ হয় আর মালসা করে। তারপর দিন আবার মালসা হয়। 3-4 দিন এরকম ঘুরে, তাও বৃহস্পতিবারে। বাবা, বিশাল জাগ্রত। হচ্ছে নাম হচ্ছে বুড়ো শিব। এ অনেক আগে বুড়ো শিব নামকরণ কেন? আদিতে বুড়ো শিব অনেক আদি। ওখানে গিয়ে দেখলে বুঝতে পারবেন 300 বছর আগে। হ্যাঁ, 300 বছর আগে। হ্যাঁ, ওটা দেখলেই বুঝতে পারবেন যে কতদিনে। এটা কি এখন দেখা যাবে? ওই তো নিচের মন্দির পুজো হচ্ছে তো, চলে যান। নিচের মন্দিরে আছে তো, চলে যান, গেলে পাবেন। তো শুনতে পারলেন এখানে বাবা কিন্তু 300 বছরেরও পুরনো বাবা। তিনি বলতে পারছেন না 300 বছর আগেও কিন্তু এটা শোনা যাচ্ছে। কত বছর কি তবুও সঠিক বলা সম্ভব নয়। বিশ্বাসে মিলাই বস্তু, বর্গে বহুত। তো আপনি বিশ্বাস যেখানে করবেন ভগবান সেখানে আসবেন। ঠিক, এটা সব থেকে বড় কথা। এটাকে তো বন্ধুরা আমরা ভিতর থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং অনেক তথ্য কিন্তু আমাদের ঠাকুরমশাই বললেন। তো আমরা সাইডটা ঘুরিয়ে আপনাদের একবার দেখাচ্ছি। এখানে মন্দিরের গায়ে কিন্তু সুন্দর সুন্দর এই যে মূর্তি তৈরি করা আছে, সেইগুলো দেখাবো। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন, এই যে এখানে সাইডে কিন্তু অনেক রিলিফ তৈরি করা রয়েছে। আর এখানেও কিন্তু বাবাকে যারা ভিতর থেকে সেইভাবে প্রণাম করতে পারছে না, তো সাইডে ঘুরেও কিন্তু সেইভাবে প্রণাম করে নিচ্ছে। এখানে একটা সমুদ্র মন্থনের দৃশ্য দেখানো হয়েছে। আর এই যে এখানে একটা দৃশ্য রয়েছে, এটা বাবা দেখুন মা পার্বতীকে কিন্তু কাঁধের পরে নিয়ে নৃত্য করছে, মানে তাণ্ডব নৃত্য। কিন্তু প্রাণ ত্যাগ করেছিলেন মা। প্রাণ ত্যাগ করার পরে কিন্তু কাঁধের পরে নিয়ে মহাদেব তখন তাণ্ডব নৃত্য করছিলেন, সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে। তারপরে মাকে 51 খণ্ড করেছিলেন নারায়ণ, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে।
সেই 51 খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে কিন্তু সতীপীঠ গড়ে উঠেছে, মায়ের মন্দির গড়ে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা ওখান থেকে ঘুরে তারপরে বেরিয়ে যাব। আর ওইখানে যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু বাবাকে রাখা হয়েছে, জলের তলা থেকে তুলে রাখা হচ্ছে ওখানে। তারপরেই কিন্তু বাবাকে আবার নীল পুজোতে ওখানে আবার বাবাকে এখান থেকে হালিশহর নিয়ে যাওয়া হবে, ওখান থেকে অনেক অনেক জায়গায় পুজো দিতে নিয়ে যাবে। তারপরেই বাবাকে আবার নীল পুজোর দিন এই বড় মন্দিরে রাখা হবে। তারপর নীল পুজোর থেকে চড়ক থাকবে, পয়লা বৈশাখের পরে আবার বাবাকে ওই জলে রেখে দিয়ে আসা হবে। বাবা সারা বছরই কিন্তু আবার সেই জলে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই বাবার কাছে মানত করে গেছেন আর কি। দেখুন এখানে সবাই কিন্তু এই যে ঢিলা টিলা বেঁধে এখানে মানত করছেন, এবং এখানে কিছু বাবা আছেন, ওনারা কিন্তু বাবার নামে কিন্তু এখানে সবাই বসে আছেন। এখানে যাগযজ্ঞ করবে মনে হচ্ছে। হর হর মহাদেব। আর এই যে বড় মন্দিরটি রয়েছে, বড় মন্দিরের পাশে কিন্তু মায়ের মন্দির ছিল ছোট, সেটাকে এখন পুনর্নির্মাণ করা হচ্ছে, বড় করে কিন্তু মন্দির তৈরি করা হচ্ছে। যে দেখতে পাচ্ছেন এই যে বড় মন্দিরের পাশে রয়েছে, বড় মন্দিরের পাশে মায়ের মন্দির তৈরি করা হচ্ছে, যেটি এখনও পুরো নির্মাণ করা হয়নি। এই যে নির্মাণ করা হচ্ছে, আর পাশেই বাবার মন্দির। আর এখানে দেখতে পাচ্ছি এখানে আরেকটা পুজো করার জায়গা রয়েছে। এটা একটা নাগরাজের কিন্তু একটা পিতলের মনে হচ্ছে মূর্তি করা রয়েছে, দেখতে পাচ্ছি। এবং অনেকে এখানে পুজো করছেন এবং জল ঢালছেন। এখানে বাবার একটা যেটা শ্বেত পাথরের একটি শ্বেত পাথরের এখানে শিবলিঙ্গ তৈরি করা রয়েছে, এবং অনেকে সেই যে পুজো দিচ্ছেন। জলের নিচই মহেশ্বর, পূর্ণার্থী জলেশ্বর। তো এই যে গেট, এই গেটের সামনে কিন্তু রয়েছে মেলা। তো আমরা কিন্তু রয়েছি এই যে গেটের সামনে, কিন্তু বেরিয়ে এসে এই যে মেলা মিলেছে, এই যে বড় কিন্তু মেলা, মেলায় কিন্তু মানুষ, প্রচুর মানুষ কিন্তু এখানে কেনাকাটা করছে, এবং অনেক কিন্তু এখানে মেলায় দোকান আমরা দেখতে পাচ্ছি, প্রচুর কিন্তু দোকান রয়েছে। এই দেখুন অনেক বড় মেলা। তো এই মেলা কতদিন কি থাকবে সব বিষয় আপনাদের জানার চেষ্টা করছি। তো দেখছেন এই মেলা কিন্তু এই যে প্রচুর দোকানপাট কিন্তু হয়েছে। আমরা একটা গলিতে ঢুকলাম, এই যে এরকম কিন্তু অনেকটা নিয়ে যে বাগান রয়েছে, আম বাগান রয়েছে, আম বাগানটা পুরোটাই কিন্তু মেলায় ঘেরা রয়েছে। তার মনস্কামনা পূর্ণ হোক। কেমন বেচা কেনা হচ্ছে মেলায়? হচ্ছে। তো মেলায় কতদিন থাকবে? আজকে শেষ, একদিনের জন্য মেলা। এটা হচ্ছে বাবা উঠলো আজকে, আবার 28 তারিখ থেকে শুরু, সেই বৈশাখ মাসের 5 তারিখ অবধি। 28 তারিখ থেকে বৈশাখ মাসের 5 তারিখ অবধি চলবে। আচ্ছা। তো আজকের মেলাতে কিন্তু একদিনের জন্যই এই রকম ব্যবস্থা। হ্যাঁ, তো এই দেখুন সব কিছু কিন্তু এই যে রয়েছে, দোকানে কেনাকাটা হচ্ছে। প্রচুর গরমের মধ্যে কিন্তু এই যে সব দোকানপাটেতে কিন্তু প্রচুর মানুষ কেনাকাটা করছে। তো বন্ধুরা এই যে মন্দিরটি আর এই যেখানে কি বাবাকে রাখা হয়েছে বিশ্রাম ঘর, তো এইখান থেকে যে রাস্তা ঢুকে গেছে বাঁ সাইডে কিন্তু রয়েছে একটা পার্ক। তো এখানে কিন্তু এসে আপনারা পার্কে যেতে পারেন। আর এই যে সামনে কিন্তু রয়েছে মাঠ, যেটা আমবাগানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে যেখানে কিন্তু মেলা হচ্ছে। এরপরে চৈত্র মাসে কিন্তু 28 তারিখে এখানে যে নীল পুজো হবে তখন মেলা হবে, এবং চড়কের দিনও কিন্তু মেলা থাকবে, এবং 5 তারিখ অবধি মেলা থাকবে এখানে। তো সেখানে চলে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই যে কিন্তু আমরা পার্কের সাইডে চলে এসেছি, আর পার্কের সামনেও কিন্তু অনেকটা মাঠ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এক জায়গায় গাড়িটা রেখে এখানে কি পিকনিক হচ্ছে না কি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে মনে হচ্ছে। কি হচ্ছে এখানে?
পিকনিক চলছে বাবা ভোলেনাথের নামে। আচ্ছা ভোলেনাথের নামে, মানে নিরামিষ তো পিকনিক? নিরামিষ রাইস হচ্ছে আর আলুর দম চলছে রাইস আর আলুর দম। মানে এই দিনে কি করা হয় নাকি? প্রতি বছর প্রতি বছর বাবাকে যেদিন তোলা হয় একেবারে তৃতীয় সোমবার আমরা প্রতি বছর তৃতীয় সোমবারে, তো বাবার উদ্দেশ্যে এখানে এসে পিকনিক টিকনিক করা হয়, আনন্দ করা হয়, বাবার দর্শন করা হয়, তাই তো? মানে বাবার দর্শন অনুযায়ী মানে অনুসারে পিকনিকটা হয়। আচ্ছা, তো অনেকে এসে এগুলো দেখতে পারবে, মানে করতে পারবে অনেকে সবাই। আচ্ছা, তো আপনারা এসে কিন্তু এখানে পিকনিক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন তৃতীয় সোমবারে। তো এই দেখুন এখানে কিন্তু এই যে সবাই বসে আছে। কতজন কি মেম্বার আছে এখানে? 26-27 জন। দেখুন কোথা থেকে আসা হয়েছে? আমাদের বনগাঁ থানা বাংলানি গ্রাম। আচ্ছা, বাগনান গ্রাম নাকি? বাংলানি গ্রাম। বনগাঁ থানার থেকে কিন্তু না এসছেন, অনেক দূর থেকে এখানে এসছেন পিকনিক করতে। 30 জন মতন কেউ এই যে গাড়িতে করে সবাই চলে এসছে। ঠিক আছে, আনন্দ করুন। হর হর মহাদেব। তো আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন, অনেক জায়গা এখানে আছে, কোনো টাকা পয়সা কিন্তু এখানে লাগে না পিকনিক করার জন্য। আর যে পাশে রয়েছে পার্কের যে আনন্দ সেটা কিন্তু নিতে পারেন এখানে এসে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে গেটের সামনে, এখন আমরা আছি পার্কের গেটের সামনে। আর এই যে রয়েছে অনেকটা কিন্তু ফাঁকা এরিয়া। আর এই যে পার্ক তীর্থবিতান। দাদা কী বার এখানে খোলা থাকে? প্রত্যেক দিনই খোলা থাকে। প্রতিদিন খোলা থাকে? কটার থেকে খোলা থাকে? 11টা থেকে 5টা। 11টা থেকে 5টা। আচ্ছা আচ্ছা, বিকাল 5টা। সকাল 11টা থেকে 5টা অবধি খোলা থাকে। কত কি প্রবেশ মূল্য নেওয়া হয়? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, তো শুনতে পারলেন এখানে কিন্তু 20 টাকা মূল্যে আপনারা এখানে ঢুকতে পারবেন। আর সকাল 11টার থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, পরে আসলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। তো বন্ধুরা আমরা ভিতরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ও আরেকটা বিষয়, ভিতরে কিন্তু একটা মন্দির তৈরি হচ্ছে দেখছি। তো এই যে পার্কের ভিতরে দৃশ্য, এখানে আপনারা ছোট বাচ্চাদের নিয়ে এসে কিন্তু এখানে খেলনা টেলনা অনেক ইয়ে রয়েছে, তাদের নিয়েও কিন্তু এখানে আসতে পারেন, ছোট বাচ্চা নিয়ে। আর অনেকে এখানে রিলস টিলস তৈরি করছে দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে বলেছিলাম যে পার্কের ভিতরে একটা মন্দির তৈরি হচ্ছে, সেটা কিন্তু ওই যে আমরা সেদিকে যাচ্ছি এখন। দেখুন এইটা অনেকটা উঁচু জায়গা, তো এখানে কোনো মনে হচ্ছে ঘরটা কিছু আগে এক সময় ছিল, সেইগুলো ভেঙেছিল, তার উপরেই কিন্তু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি সেই মন্দিরের সামনে, যে মন্দিরটি কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু এখনও কাজ চলছে। তো এটা অনেকটা উঁচু ঢিবি মতন, যেখানে দেখা যাচ্ছে পুরনো কোনো একটা বাড়ি ছিল, সেগুলোকে ভেঙে তারপরে করা হয়েছে। তো যাই হোক, আমরা পার্কের চারি সাইড দিয়ে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা আসবেন কি, যারা কলকাতা থেকে আসবেন তো তারা কিন্তু এখানে হাবড়া হয়ে কিন্তু জলেশ্বর মোড় আসবেন। জলেশ্বর মোড় থেকে বেশি নয় 5 মিনিটের কিন্তু রাস্তা, জলেশ্বর মোড় লাভবেন। তো এটা আপনার ঠাকুরনগর হয়েও গাইঘাটা আসতে পারেন, গাইঘাটার থেকে জলেশ্বর মোড় হয়ে এই জলেশ্বর চলে আসবেন। মানে যেখান থেকে হাবড়া থেকে আসতে পারেন, ঠাকুরনগর থেকে আসতে পারেন, গোবরডাঙ্গা হয়েও কিন্তু আসতে পারেন। জলেশ্বর মোড় থেকে কিন্তু এই জলেশ্বরের রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে চলে আসবেন জলেশ্বর। আর কেউ যদি আপনারা কাসনাপাড়া ওই সাইড থেকে লাইন থেকে আসে, ব্যারাকপুর লাইন হয়ে আসতে চান, তাহলে আপনাদেরকে কল্যাণী বা কাসনাপাড়া থেকে এখানে আসতে হবে হরিণঘাটা, জাগলি হয়ে হরিণঘাটা আসতে হবে। হরিণঘাটার থেকে একটা রাস্তা নগরহুকরা, তো আপনার হরিণঘাটার থেকে যে রাস্তা নগরহুকরার দিকে চলে এসছে, নগরহুকরার থেকে সোজা রাস্তা বেরিয়ে চলে এসছে এই জলেশ্বরের দিকে। তো জলেশ্বর মন্দিরের সামনেই কিন্তু আপনাদের লাভিয়ে দেবে। আপনারা যারা আসবে বলে ভাবছেন তো অবশ্যই এখানে একবার চলে আসুন বাবার দর্শন পেতে। আর এখানে যে বাবাকে কিন্তু তোলা হয়েছে মানে তৃতীয় সোমবার, প্রতি বছরে কিন্তু চৈত্র মাসের তৃতীয় সোমবারে বাবাকে তোলা হয়। আবার পয়লা বৈশাখের পরে বাবা কিন্তু আবার সেই জলের নিচে চলে যান। তো যারা এই মুহূর্তে বাবার দর্শন করবেন তারা কিন্তু
নীল পুজোর দিন আবার বাবাকে এখানে পুজো দেওয়া হবে। তো এখানে আসলে কিন্তু দর্শন পাবেন, নীল পুজোর দিন দেখতে পারবেন, চড়কের দিন দেখতে পারবেন, পয়লা বৈশাখের দিনে কিন্তু এখানে বাবাকে দর্শন করতে পারবেন। তারপরেই বাবা আবার চলে যাবেন জলের নিচে। তো এর মধ্যে যদি চান চলে আসতে পারেন। যাই হোক, আমার যতদূর সম্ভব হয়েছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো যাই হোক, আজকের জন্য ব্লগটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।